হাই গাইজ, আজ তোমাদের সাথে যেই শর্টসটা আমি শেয়ার করব সেটা একটু ইউনিক হবে। কারণ আমি আর সৌমিতা সেদিন চলে গেছিলাম কর্মা ট্যাটুজে ট্যাটু করতে। আমার জন্য এটা খুবই নার্ভাস একটা ব্যাপার, কারণ আমি অনেক দিন আগে ট্যাটু করেছিলাম। আর আমি যেই ট্যাটুটা করছি সেটা হচ্ছে আন্তা আস্তি প্রারম্ভ। এটার মানে হচ্ছে দি এন্ড ইজ দ্য নিউ বিগিনিং। তো এখানে আমাদের সাথে চলে এসেছিল প্রতাপ, সানি, ঋষভ আমাদেরকে মোরাল সাপোর্ট করতে। আর এখানে তো একজনের ব্যথায় চোখ মুখের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর আমার ভয় পাওয়ার কারণটাই হচ্ছিল যে আমি আমার যে ফার্স্ট ট্যাটুটা করেছিলাম সেটাতে আমি কতটা ব্যথা পেয়েছিলাম সেটা আমি ভুলে গেছিলাম, যেহেতু এটা আমি অনেক দিন আগে করিয়েছিলাম। তো ওটাই ভয় লাগছিল যে ঠিক কতটা ব্যথা লাগবে। কিন্তু না, স্টার্ট হওয়ার পর যেমন সহ্য করার মতন ব্যথা হয় ঠিক তেমনই ব্যথা হয়েছে, অবশ্যই ব্যথা হয়েছে, কিন্তু হ্যাঁ ওটা সহ্য করার মতন ছিল। প্রথম প্রথম একটু লাগছিল, কিন্তু তারপর ওটা সয়ে গেছিলো। এই ট্যাটু করার ফ্যাসিনেশনটা আমার ছোটোবেলা থেকেই। আমার এই ট্যাটু জিনিসটা খুবই ভালো লাগে। আমি যখন ছোটো ছিলাম না, তখন আমি ভাবতাম যে আমার হাত ভর্তি গা ভর্তি ট্যাটু হবে, কিন্তু ট্যাটু তো একটু কস্টলি, তাই হয়তো সবসময় করে ওঠা হয় না। আর খুব ব্যথাও লাগে, আর সব জায়গায় অ্যাপ্রোপ্রিয়েটও নয়। আর আমার বাড়ির লোকের তো এইসব একদম পছন্দই না। আর তার উপর যদি আমি গা হাত পা ভর্তি করে ট্যাটু করে নিই, তাহলে তো আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বেরিয়ে করে দেবে। কতবার প্রতাপকে বলেছি তুমি একটা ট্যাটু করে নাও, ও তো করতে নারাজ, ভয় পায় যেহেতু। আর এখানে দেখো আমার ট্যাটুটা কমপ্লিট হয়ে গেছে। দারুণ লাগছে তাই না? আমার তো খুব ভালো লেগেছে। কেমন হয়েছে কমেন্ট করে বলো। আর ইনি ম্যাডাম তো আরও দুটো ট্যাটু করেছে, একটা কানের পাশে আর একটা হাতের পেছনে। সব কটা ট্যাটুই খুব ভালো হয়েছে। এবার আমাদের বাড়ি ফেরার পালা। তোমরা সবাই ভালো থেকো আর আমাকে কমেন্ট করে জানিও ট্যাটুটা কেমন লাগছে। টাটা।